আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রবাসী ভাইয়েরা? তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুড নিউজ নিয়ে আসলাম। ই পাসপোর্ট করবেন, মানে যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা রেনো করে কীভাবে ই পাসপোর্ট করবেন সে বিষয়ে। তো মালয়েশিয়ান সরকার নতুন একটি সুযোগ দিতেছে চলতি মাসে। যারা এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ নেই বা মেয়াদ চলে গেছে বা মেয়াদ আছে, এখন ই পাসপোর্ট রেনো করতে চাচ্ছেন, তারা এখন করতে পারবেন চলতি মাসে। তো কী কী বিষয় লাগবে বা কি কি ভুল করে থাকেন আপনারা, সেই ভুলগুলা আমি শুধরে দেওয়ার জন্য আসছি, এই ভুলগুলো না করতে। তো আসলে আপনারা ভুল করে থাকেন। এ অনেকে ভুল করে যে ভাই আমি তো এমআরপি পাসপোর্ট করেছি, অনেকে মানে সবাই তো এমআরপি পাসপোর্ট করছে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে, বা কয়জনে করছে এনআইডি কার্ড দিয়ে। তো জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করছেন, এখন ভুল করে থাকেন যে এনআইডি কার্ড করে ফেলছেন। কিন্তু সেই জন্মনন্দ কার্ড দিয়ে কিন্তু এনআইডি কার্ড করেন নাই, অন্য একটি জন্মনন্দ কার্ড দিয়ে আপনি এনআইডি করছেন। এখন এই এনআইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করবেন, কিন্তু ই পাসপোর্ট যে করবেন সেটি কিন্তু এমআরপি পাসপোর্টের সাথে কিন্তু মিল নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আরেকটা বিষয় আপনাদের মাঝে আমি বলে রাখি যে ভাই আমি ইউটিউবে নতুন, আমার ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথাবার্তা যদি ভালো লাগে। তো আসল ক্ষেত্রে আসি, যে ভাই আপনারা এই ভুলটি করিয়েন না। তো আপনারা কি করবেন? তো আপনারা যদি এমআরপি পাসপোর্ট থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা যেই এমআরপি পাসপোর্টটি করেছেন, যে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করেছেন, সেই জন্ম নিবন্ধন কার্ডটি নতুন করে করবেন, অনলাইন করবেন ইংলিশ ভার্সনে, সেটি দিয়ে আপনি ই পাসপোর্ট করবেন। বা যদি এমআরপি পাসপোর্ট করছেন, এখন আপনাদের কাছে সেই এমআরপি পাসপোর্ট অনুযায়ী নাই, জন্ম নিবন্ধন কার্ড নাই, কিন্তু আপনি এটিও করতে পারবেন যে আপনি এ বিষয়ে বলতে পারবেন যে ভাই আমি এমআরপি পাসপোর্ট দিয়ে একটি জন্ম নিবন্ধন কার্ড করে নিব, সেটিও করতে পারবেন। ভাই এমআরপি পাসপোর্ট আছে, সেই তারিখ অনুযায়ী বা সেই নাম অনুযায়ী বানানগুলা সঠিকভাবে আপনি একটি জন্ম নিবন্ধন কার্ড করবেন, ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন দুটোটাই করবেন, করে আপনি এটা দিয়ে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। তো অনেকে ভুল করে ফেলছে, বা এমআরপি পাসপোর্ট নেওয়ার সময় কিছুদিন পরে যখন বাংলাদেশ সরকার এনআইডি কার্ডের সুযোগ দিছে, তখন এনআইডি কার্ড করে ফেলছে। কিন্তু সেখানে কি ভুলটি করছে, যে তার এমআরপি পাসপোর্টের যেই জন্মনিবন্ধন কার্ড ছিল বা এমআরপি পাসপোর্টের ডেট অনুযায়ী সে এনআইডি কার্ডটি করে নাই। কিন্তু সেখানে একটি না একটি ভুল আছে, বা হয়তো তারিখের ভুল আছে, বা বানানের ভুল আছে, বা নামের ভুল আছে। হয়তো সলিমুদ্দিনের জায়গাত মোহাম্মদ সলিমুদ্দিন দিয়ে দিছে, বা সলিমুদ্দিনের জায়গাত মোহাম্মদ সলিমুদ্দিন মিয়া দিয়ে দিছে, বা এসে এগুলো একটা ভুল হয়ে গেছে, বা একটি বানানের ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু হবে না। হয়ে যাবে, মানে ই পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো সমস্যায় যাতে না পড়েন সে বিষয়ে আমি বলতেছি। তো আপনারা কি করবেন? ধরেন অনেকে করে ফেলছেন এনআইডি কার্ড, সেক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডটি দরকার নেই, আপনি এনআইডি কার্ডটি বাদ দেন, ওইটা দিয়ে আপনি ই পাসপোর্ট করেন না। আপনারা যাদের এমআরপি পাসপোর্ট অনুযায়ী জন্মনিবন্ধন কার্ড আছে বা নাই, তারা জন্মনিবন্ধন কার্ড ওই অনুযায়ী করে নতুন করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। অনেকে বলে ভাই আমার তো এনআইডি কার্ড কী করবো? তাহলে তাহলে আপনি এনআইডি কার্ডটা কী করবেন, মানে আপনার তো এখন পাসপোর্টের প্রয়োজন, আপনি যে প্রবাসে আছেন এনআইডি কার্ডের প্রয়োজন নেই। তো আপনি এনআইডি কার্ডটি যখন আপনি বাংলাদেশে যাবেন তখন আপনি বা যেভাবে পারেন আপনি সেটা শুধরে নেবেন। কিন্তু ই পাসপোর্ট কিন্তু একবার হয়ে গেলে সেটা শুধরানো যায়, কিন্তু অনেক বা টাকা পয়সার ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে তো আপনি বেজালে পড়বেন, বা বড় বেজাল হচ্ছে, মানে বড় সমস্যা হচ্ছে আপনি কিন্তু ভিসা নিতে পারবেন না। যখন মালয়েশিয়ান ইমিগ্রেশনে যাবেন বা যে কোনো কান্ট্রিতে যাবেন, আপনি যদি ইমিগ্রেশনে যান তাহলে কিন্তু আপনার বানানের ভুল বা তারিখের ভুল আপনাকে কিন্তু ভিসা দিবে না, বা ভিসা হয়ে গেছে আপনাকে কিন্তু ইমিগ্রেশন পাস করবে না। তো আমি আপনাদের মাঝে একটা কথা বলবো, একটু ধৈর্য সহকারে আপনারা, একটু সময় সহকারে আপনারা এই বিষয় নিয়ে কাজ করেন, আপনারা ভুল করিয়েন না। তো আসলে আমি ইউটিউবে নতুন, তো আমার কথাবার্তা হয়তো একটু ভালো নাও লাগতে পারে, আমার কথা একটু আটকে যায়। আসলে ভাই আমি স্ক্রিপ্ট করি না, বা কোনো কিছু লেখে আমি আপনাদের মাঝে ডায়লগ দেই না। তো আমার যা তথ্য আমি যেগুলো মানে জানি বর্তমানে, বা মালয়েশিয়ায় আছি আমি, সেগুলো নিয়ে আমি আলাপ করি। তো কোনো কিছু আমি আনায় বানায় বলি না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কি কি লাগবে, অনেকে আমি আশা করি বুঝাইতে পারছি। বা যদি বুঝতে না পারেন, সমস্যা হয়, তাহলে আসলে আমার কথা যদি সমস্যা হয়, তাহলে এই টিউটোরিয়াল নিয়ে ইউটিউবে সার্চ করবেন, অনেক ভিডিও চলে আসবে, তাদের ভিডিও দেখতে পারেন। তো আরেকটি কথা আমি না বলে পারি না,
তো অনেকে বলে ভাই ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবো, বা ই পাসপোর্ট এখন এই মুহূর্তে হচ্ছে না। তো যাদের ই পাসপোর্ট আছে বা বা কোনোভাবে হারিয়ে গেছে, দালালের কাছে আছে বা আপনার কোম্পানির বসের কাছে আছে, কিন্তু এখন কিন্তু আপনি নতুন করে ই পাসপোর্ট করতে পারবেন না, সেই সুযোগটি দেয় নাই। তো যখন দিবে তখন আমি জানাই দিব, বা অন্য কেউ ইউটিউবের মাধ্যমে জানাই দিবে, আপনারা জানতে পারবেন অবশ্যই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।